আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি মাত্র 2 মিনিটে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন আর ওয়েবসাইট থেকে ডলার উত্তোলন করতে চান তাদের জন্য ট্রাস্ট ওয়ালেট বেস্ট হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে 6 সংখ্যার পাসকোড চাবে, আপনি পাসকোড দিবেন। দেওয়ার পর সেই পাসকোডটি মনে রাখবেন এবং কোনো ডায়েরিতে নোট করে রাখবেন। তারপর আপনার কনফার্ম পাসকোড চাবে, আপনি আগে যে পাসকোড দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন। দেন আপনি এখানে ইনেবল নোটিফিকেশন এই অপশনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নেবেন। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। আপনি এখানে উপরে স্কিপ লেখা আছে, ওই স্কিপ লেখায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। উপরে মেইন ওয়ালেট নামে একটা লেখা থাকবে, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার ওয়ালেটের পাশে 3 ডট আইকন দেখতে পাবেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, গুগল ড্রাইভ আর ম্যানুয়ালি। আপনি ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি নিচে টিক মার্ক দুইটাতে দিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু সিক্রেট ফ্রেজ আসবে। এই ফ্রেজগুলো আপনি একটা ডায়েরিতে নোট করে নেবেন। অবশ্যই ডায়েরিতে নোট করতে হবে, এটা হারাই গেলে আপনার অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাবে না। ডায়েরিতে নোট করার পর নিচে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি যে ডায়েরিতে কোডগুলো নোট করেছিলেন সেইগুলো দেখে দেখে সংখ্যা অনুযায়ী মিলাবেন। যেমন এখানে ওয়ার্ড 1-এ কী ছিল এবং ওয়ার্ড 4-এ কী ছিল সেগুলো দেখে দেখে এখানে মিলাবেন। সকল কিছু সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি আগের পেজে চলে আসবেন এবং দেখতে পারবেন ম্যানুয়াল অপশনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনি উপরে ব্যাক আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এবং আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন আপনি আপনার ওয়ালেটে সহজেই লেনদেন করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে